যাওয়া এই মহাকালের সমাপ্তি, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া উপমহাদেশের মহাকালের সমাপ্তি ঘটেছে। তার জনপ্রিয়তা, তার যে উদার দেশপ্রেম, তার যে মহাসমুদ্রের মতো হৃদয়, তাকে আজকে দেশ হারিয়ে, আমরা হারিয়ে। কেন দেখুন, তিনি কিন্তু বিএনপির নেত্রী ছিলেন না, পরিশেষে তিনি জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। সুতরাং আজকে এই আমাদের মহাকালের হারিয়ে সমাপ্তি শেষে আজকে আমাদের পাশাপাশি দেশ, দক্ষিণ এশিয়ার সকল মানুষ শোকাহত হয়েছে এবং শোকে বিহ্বল হয়েছে যে আজকে এই ধরনের একটা নেত্রীর উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন দেশ একটি মহা সংকট অতিক্রম করছে, আপনারা জানেন, গভীর সংকট। যেই 17 বছর গণতন্ত্র ছিল না, এখনো মানে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য অনেক ফন্দি ফিকির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তো সুতরাং এই ধরনের মহাকালের যে নেত্রী ছিলেন, আমাদের প্রিয় নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার উপস্থিতি অত্যন্ত জরুরি ছিলেন বর্তমান প্রেক্ষাপটে। সুতরাং তাকে হারিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের সাথে সাথে আমরা যারা দলীয় নেতাকর্মী আছে, আমরা সকলেই শোকাহত। পাশাপাশি আরেকটি বিষয় আপনি বলছেন যে তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, সেখান থেকে আমি আরেকটি বিষয় মাথায় চলে আসলো যে উনি চলে যাওয়াতে উনি কিন্তু মনোনয়ন নিয়ে জমা দিয়েছিলেন। তো সেখান থেকে নির্বাচনের উপরে, এই জাতীয় নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে কিনা আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচনটা তো আসলে কিছু তো ম্যাডামের জন্য তো কিছু প্রভাব পড়বেই। হ্যাঁ, তার কারণ তিনি তো একটা বটগাছ ছিলেন, বটবৃক্ষ ছিলেন। হ্যাঁ, তো সুতরাং কিছুটা তো প্রভাব। তারপরে তো গণতন্ত্রের স্বার্থে তো আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে তার আদর্শ এবং উদ্দেশ্য, লক্ষ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এই দেশ এবং জাতি রাষ্ট্র সংকটে জিয়া রহমান মুক্তিযুদ্ধে হাল ধরেছে। 80 দশকে যখন গণতন্ত্র ব্যাহত হলেন, তখন প্রিয় নেত্রী দীর্ঘ 9 বছর সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করে তিনি গণতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। দক্ষিণ এশিয়ার ভিতরে, হ্যাঁ, সারা বিশ্বের ভিতরে দ্বিতীয় আমাদের নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে ধরেন 111 আসলেন, সেখানেও তিনি আপসীন নেত্রী হিসেবে ভূষিত হলেন। তারপরে গণতন্ত্রের মা হিসেবে ভূষিত হলেন। দীর্ঘ 17 বছর পতিত যে সরকার ছিলেন, সেখান থেকে আজকে তার এদিকে মৃত্যুর দিকে ধাবিত হলেন। তাকে মিথ্যা বানোয়াট মামলা ভিত্তিহীন দিয়ে তাকে কারাগারে পাঠালেন এবং সেখানে হত্যা করার জন্য বিষ পর্যন্ত প্রয়োগ করা হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু সে আস্তে আস্তে নিস্তেজ হলেন। সে বিনা চিকিৎসায় তাকে আজকে মৃত্যুর দিকে ধাবিত হল। মায়ের রেখে যাওয়া সেই পথ চলা, তারেক রহমান কি তার আদেশে, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদেশে তারেক রহমান কি এগিয়ে যেতে পারবে বলে আপনি মনে করেন? অবশ্যই পারবেন। তার ভিতরে যে দৃঢ়তা চেতনা রয়েছেন, হ্যাঁ, অবশ্যই আরো বেশি পারবেন বলে আমরা আশাবাদী। তার কারণ তিনি 8000 মাইল থেকে এই 17 বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সকল দলগুলোকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়ে জুলাই আগস্ট তিনি সৃষ্টির রূপকার ছিলেন। তো সুতরাং দেখুন, আমরা সবসময় বলে থাকি, বিশেষ করে আমি বলে থাকি, যে বাংলাদেশ বলতেই জিয়া রহমানের পরিবার। তার কারণ হচ্ছে এই মুক্তিযুদ্ধে জিয়া রহমান, গণতন্ত্র ব্যাহত হয়েছে পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়া। এই দীর্ঘ 17 বছর পতিত সরকারের যে সরকার ছিলেন, সেই সরকার আমাদের তারেক রহমান সাহেবের কণ্ঠ যাতে বাংলাদেশের মানুষ শুনতে না পারেন, তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দারোগা, পুলিশ সকল কিছু ব্যবহার করে তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং সেটা তো বাধাগ্রস্ত করে তাকে দাবিয়ে রাখতে পারেনি। সেইগুলো উপেক্ষা করে তিনি আজকে বাংলাদেশে, এবং দেখেন পতিত সরকারের যে প্রধান ছিলেন, সে একটা দলের প্রধান ছিলেন, তার যে ল্যাঙ্গুয়েজ ছিল, যাদের টোন ছিল, তারেক রহমান সম্পর্কে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আসেন কিছু কথাবার্তা। আরেকটি বিষয়, সেটা হচ্ছে
আপনি একজন জনপ্রতিনিধি আমরা জানি, সেই হিসেবে আপনার কাছে আমাদের একটি জিজ্ঞাসা, আপনার যারা নেতাকর্মী রয়েছে বা আপনার যারা ভক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি তাদের উদ্দেশ্যে কোনো কিছু বার্তা দিবেন কি? আজকে বার্তা হচ্ছে, আমরা একটা বট বৃক্ষকে হারিয়ে আমরা দলের সকল নেতাকর্মী, হ্যাঁ, আমরা সকলেই আবেগ আপ্লুত। তো এমত অবস্থায় ধরেন গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনকে অনেক ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে হয়েছে। সেই সুযোগে যাতে কেউ কোনো ধরনের কোনো সুযোগ প্রয়োগ না করতে পারে, সকলকে চোখ কান খোলা রাখে, কেন আমরা তো সকলেই আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে ব্যস্ত রয়েছে। এই সুযোগে যাতে কেউ কোনো ধরনের নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত না করতে পারে, সেদিকে সকলকে চোখ কান খোলা রাখতে হবে। ধন্যবাদ আপনাকে।